সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান মাসের পরেই আমাদের সামনে চলে আসে পবিত্র শাওয়াল মাস। পবিত্র এই শাওয়াল মাসে 6টি রোজা রেখে একটি আমল যদি করিতে পারেন, আপনার থেকে সুখী মানুষ পৃথিবীর আর কেউ হবে না। জীবনে কোনো দিন অভাব অনটন আসবে না, জীবনে কোনো দিন বিপদ আপদ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে, বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি দুশ্চিন্তা থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। পবিত্র এই শাওয়াল মাসের 6টি রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই পবিত্র শাওয়াল মাসের 6টি রোজার কেন এত বেশি দাম, এত বেশি মূল্য, চলুন আমরা কোরআন ও হাদিসের আলো থেকে জেনে নিব। অতঃপর আমরা জানব কোন আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন থেকে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিবেন। সেই সাথে সাথে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাহা কিছু চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত চাওয়াকে পূরণ করবেন, আমাদের সমস্ত দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহি বিহামদি। অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, সংসারে বরকত নাই। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র শাওয়াল মাসের এই 6টি রোজা রেখে আপনি এই বিশেষ আমলটি যদি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজিতে, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। চতুর্দিক থেকে আপনার সফলতা আসতে থাকবে ইনশাআল্লাহ। যেদিকেই তাকাবেন শুধু সফলতা দেখতে পারবেন। সকল প্রকার ব্যর্থতা থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। আপনি যদি এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানাদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন। আপনি যা কিছু চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত প্রকার চাওয়াকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই রোজা কিভাবে রাখবেন, কখন এই রোজার জন্য সাহরি করবেন, কখন ইফতার করবেন, নিয়ত কিভাবে করবেন, কোন দিন থেকে এই রোজাগুলো রাখা শুরু করবেন, আমলগুলো কবে থেকে করবেন, কোন সময় করবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে কোরআন ও হাদিসের আলো থেকে আপনাদেরকে আজ জানিয়ে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শোনার চেষ্টা করুন। ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হতে পারবেন। তো চলুন সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এ প্রসঙ্গে প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট করে কোরআন ও হাদিসের আলো থেকে জেনে নেই। এ প্রসঙ্গে হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের ফরজ রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো, অতঃপর শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, তথা যে ব্যক্তি রমজান মাসের 30টি রোজা রাখলো এবং 30টি যদি নাও রাখতে পারে, পবিত্র রমজান মাসের পরের মাস শাওয়াল মাস, এই মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সুবহানাল্লাহি বিহামদি। তাছাড়া হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা 10 মাসের রোজার সমতুল্য। সুবহানাল্লাহি বিহামদি। আর শাওয়ালের 6 রোজা 2 মাসের রোজার সমান। সুতরাং এই হলো 1 বছরের রোজা। অন্য রাওয়ায়াতে আছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে, সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য হবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন কথা হলো, এই 6টি রোজা কি একসাথে রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখবেন?
প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আজ জানতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমেই আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাই। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়াল মাসের এই 6টি রোজা যদি আপনি একসাথে রাখেন, একত্রিতভাবে রাখেন, তাহলে আপনি সওয়াব পাবেন, কোনো সমস্যা নেই। আপনার ওজিফা আদায় হয়ে যাবে, আপনার ফজিলত অর্জিত হবে। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক তেমনই ভাবে আপনি যদি এই 6টি রোজা ভেঙে ভেঙে রাখেন, মাঝখানে গ্যাপ দিয়ে রাখেন, যেমন আজকে একটি রাখলেন, অতঃপর কালকে রোজা না রেখে পরের দিন আরেকটা রাখলেন, তার পরের দিন না রেখে তার পরের দিন আরেকটা রাখলেন, অথবা 2 দিন গ্যাপ দিয়ে তারপরে আরেকটি রাখলেন, এইভাবে যদি ভেঙে ভেঙে রোজাগুলো রাখেন, তাহলে আপনি বেশি সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় বেশি পরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আমরা অনেকেই মনে করে থাকি যে শাওয়ালের 6টি রোজা হয়তো বা একত্রিত রাখতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র ইসলাম ধর্মকে আমাদের জন্য সহজ করেছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, নিজেরা নিজেদেরকে জুলুম কেন করব? আল্লাহ তো নিজেই আমাদেরকে জুলুম মুক্ত করে দিয়েছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমরা চেষ্টা করব মাঝখানে গ্যাপ দিয়ে ভেঙে ভেঙে এই রোজাগুলো রাখার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এ রোজার সাহারি কখন করবেন এ বিষয়টি আমাদের জানতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, রোজার নিয়ত কিভাবে করবেন, ইফতার কোন সময় করবেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সাহারির শেষ সময় হলো 4টা 25 মিনিট। 4টা 25 মিনিটের পূর্বে আপনি সাহারি করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এ রোজার নিয়ত কিভাবে করবেন? আপনি চাইলে নিয়ত আরবিতেও করতে পারেন, আবার বাংলায়ও করতে পারেন। যারা আরবিতে নিয়ত পারেন, এইভাবে নিয়তটি করিবেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যারা আরবি নিয়ত পারেন না, বাংলায় নিয়ত করবেন এভাবে যে আমি রোজা রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়তকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত না করলে কিন্তু রোজা হবে না। হাদিসে বর্ণিত প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল নিয়তের উপরেই নির্ভর করে। অতএব আপনাকে অবশ্যই নিয়ত করিতে হবে, নতুবা আপনার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। তবে নিয়ত যে প্রকাশ্যে মুখে উচ্চারণ করেই করতে হবে বিষয়টি এমন না, নিয়ত মনে মনে করলেও আপনার রোজা আদায় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন কথা হলো এই রোজা কোন কোন দিন থেকে আপনি শুরু করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়াল মাসের শুধুমাত্র প্রথম দিন ব্যতীত, প্রথম দিন তো হলো ঈদের দিন, আর ঈদের দিন রোজা রাখা হলো হারাম। ঈদের দিন ব্যতীত অন্য যে কোনো দিন, শাওয়াল মাসের শুধুমাত্র প্রথম দিন ব্যতীত যে কোনো দিন থেকে আপনি এই রোজা আরম্ভ করতে পারেন। তবে এই শাওয়াল মাসের ভিতরেই 6টি রোজা রাখতে হবে, তাহলেই আপনার সেই ফজিলত অর্জিত হবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমরা প্রত্যেকটি বিষয় জানতে পারলাম। আর ইফতার করবেন কখন? ইফতার করবেন আজান হয়ে গেলে, মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসের 6টি রোজা চলাকালীন আপনি একটি বিশেষ আমল করিবেন রাতের বেলায়। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি বিষয় আমাদের জানার বাকি রয়ে গেছে যে এই শাওয়ালের 6 রোজা রাখা অবস্থায় কি তারাবির নামাজ পড়তে হবে? সম্মানিত দিনী ভাই বোন, তারাবির নামাজ শুধুমাত্র রমজানেই পড়তে হয়, রমজানের বাহিরে তারাবির নামাজ নেই। সম্মানিত দিনী ভাই বোন, তবে এই শাওয়াল মাসের 6 রোজা চলাকালীন আপনি বিশেষ একটি আমল রাতের এক অংশে করবেন ইনশাআল্লাহ। জীবনের যৌবনের সমস্ত প্রকার গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নেকি আপনাকে দান করিবেন, আপনাকে দুনিয়া ও আখিরাতে ধন্য করিবেন, কল্যাণ দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে আপনি যেই দোয়াই করিবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। বন্দুকের গুলি মিস হতে পারে,
কিন্তু আপনার দোয়া কখনোই কবুল হওয়া থেকে মিস হবে না ইনশাআল্লাহ। অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শাওয়াল মাসের 6টি রোজা রাখা অবস্থায় সকাল বিকেল আপনি যদি একটি দোয়া পড়তে পারেন, আপনার সমস্ত ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিবেন। সেই দোয়াটি সকলেই একবার আমার সঙ্গে সঙ্গে পড়ুন। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী দোয়া, হাদিসে বর্ণিত দোয়া। সাহাবী আজমাইন এই দোয়া পাঠ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার আমল করেছেন, তাবিঈগণ করেছেন, তাবিঈনগণ এই দোয়ার আমল করেছেন। হক্কানি উলামায়ে কেরাম থেকে শুরু করে একেবারে গরিব ধনী সকলেই এই দোয়ার আমল করে এবং এই দোয়ার আমল করে ফলাফল পেয়েছে। চোখের সামনে এই দোয়ার ফলাফল পাওয়া যায়। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সকলে গভীর মনোযোগ দিয়ে দোয়াটি আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সকালে 7 বার, বিকেলে 7 বার, ফজরের পরে এবং মাগরিবের পরে 7 বার করে এই দোয়াটি পাঠ করিবেন। আপনি চাইলে উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় এই দোয়া পাঠ করতে পারেন। সারা দিন আপনার জবানে এই দোয়া চালু রাখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার জন্য মঙ্গল মনে করবেন, ভালো মনে করবেন, তখনই আপনার জন্য সাহায্য প্রেরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। পরীক্ষিত একটি আমল, আমি নিজেও এই আমল করে ফলাফল পেয়েছি। আমি নিজেও একসময় অর্ধ লক্ষ টাকার মতো ঋণ ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তা পরিশোধ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে এই দোয়াটি আমি শিক্ষা দিলাম। এখন যে আমলের কথা বলবো, যে আমল করিলে দুনিয়া ও আখিরাতে আপনি হবেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখ ও শান্তি দান করিবেন, অভাব মুক্ত করিবেন, বিপদ মুক্ত রাখবেন। সেই আমলটি সকলেই শিক্ষা করে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সে আমলটি করিতে হবে এশার নামাজের পরে। সকলেই ভালো করে নিয়ম কানুনগুলো শুনে রাখুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে এশার নামাজ পড়ার জন্য আপনি উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে 2টি বিষয় লক্ষ্য রাখবেন, ওযুর শেষে একটি বিষয় লক্ষ্য রাখবেন। মোট 3টি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে ওযুর পূর্বে যে 2টি বিষয় লক্ষ্য রাখবেন, ওযুর পূর্বে অবশ্যই নিয়ত করিবেন এবং ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযু আরম্ভ করে দিবেন। ওযুর শেষে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেক সময় যখনই ওযু করবেন, শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এই কালিমা পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাত দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাই আপনার জন্য খোলা রাখবেন। জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করিবেন বিনা অনুমতিতে। আপনার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে আপনার জন্য অনুমতি প্রাপ্তি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখনোই ছাড়বেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনি ওযু পরিপূর্ণ করে দোয়া পাঠ করার পরে মসজিদের মধ্যে প্রবেশ করবেন, অথবা আপনি চাইলে আপনার ঘরে বাড়িতেও এই নামাজটি পড়তে পারেন। মা ও বোন বাড়ি ও ঘরের মধ্যে এই নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি নামাজের স্থানে চলে যাবেন। যেই স্থানে আপনি নামাজটি পড়বেন সেই স্থানে গিয়ে আপনি কিবলামুখী হয়ে নিয়ত করিবেন। প্রথমে এশারের নামাজের নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। এবং যদি ইমামের পিছনে পড়েন তাহলে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। এইভাবে নিয়ত করে এশারের 4 রাকাত নামাজ আপনি পরিপূর্ণ করবেন। এশারের নামাজ শেষ করে এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে,
আপনি এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর 2 রাকাত নামাজ পড়বেন। আর এই 2 রাকাত নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কথা হলো যে এশার নামাজের পরে কি তাহাজ্জুদ পড়া যায়? অবশ্যই পড়া যায়। এশার নামাজের পর থেকেই তাহাজ্জুদ নামাজের সময় আরম্ভ হয়ে যায়। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিভাবে পড়বেন? নফল নামাজ যেভাবে পড়ে থাকেন তাহাজ্জুদের নামাজ একইভাবে পড়বেন, শুধু নিয়ত এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। আপনি চাইলে আরো বেশিও পড়তে পারেন, 4 রাকাত 6 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত করে পড়তে হবে। বিতির নামাজ তাহাজ্জুদ শেষ করে পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সেই স্থানে বসে সালামটি ফিরানো মাত্র আপনি একবার বলবেন সুবহানাল্লাহ। একবার যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই পৃথিবীতে অসংখ্য অগণিত জায়গা ফাঁকা রয়েছে, আর এই সমস্ত জায়গাগুলোকে আপনার জন্য আল্লাহ পাক নেকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় নাম্বার ফায়দা হলো, একবার যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। আর এই গাছটি এত বিশাল, এত বড় যে এই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর এই গাছটি আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, একবার সুবহানাল্লাহ বলবেন, অতঃপর আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আলহামদুলিল্লাহর ফজিলত হলো, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সকল নিয়ামত দান করেছেন তার থেকে আরো বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন, তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর যদি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দিবেন, আপনাকে গজব দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করে শুকরিয়া করে আল্লাহ পাক তাদের নিয়ামতকে বাড়িয়ে দেয়, আর যারা নিয়ামতের শুকরিয়া করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেয় এবং তাদেরকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করে ফেলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। অতঃপর সম্মানিত দিনী ভাই বোন, একবার বলবেন আলহামদুলিল্লাহ, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যে ব্যক্তি দুনিয়ায় বসে দেয় সেই আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে বিশেষ একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক বলে তুমি তোমার কাঁপাকে বন্ধ করো। সে খুঁটি বলে আল্লাহ আমি আমার কাঁপা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করবেন, অতঃপর আল্লাহু আকবার এই শব্দ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আপনার দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে সৃষ্টিকুলের মাঝে অত্যন্ত দামি বানিয়ে দিবেন, মহৎ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ব্যক্তি বড় বলে আখ্যায়িত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই বড় বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে সুবহানাল্লাহ, অতঃপর আলহামদুলিল্লাহ, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর আল্লাহু আকবার। এইভাবে আপনি 4টি তাসবিহ পাঠ করিবেন, অতঃপর আপনি একটি ইস্তেগফার পাঠ করিবেন। সকলে ইস্তেগফারটি শিখে রাখুন। আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। মোহাব্বতের সাথে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি কতবার পাঠ করিবেন? এই ইস্তেগফারটি আপনি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 7 বার পাঠ করার পরে একটি দরুদ পাঠ করিবেন, তা হলো দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি পাঠ করবেন 7 বার। 7 বার দরুদ পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করবেন। 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, চাইবেন আপনার যা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কসম করে বলছি, আপনার হাতকে খালি ফিরিয়ে দিবেন না, অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন আপনি যদি এইভাবে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি যেহেতু খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ছিল, অতএব সকলেই এই পবিত্র শাওয়াল মাসের উসিলা করে, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় সন্তুষ্টির জন্য একটি হলেও শেয়ার করবেন। যদি আলোচনাটি ভালো লেগে থাকে, আপনার জন্য সামান্য পরিমাণও উপকার হয়ে থাকে, একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি অন্তরস্থল থেকে আমার প্রত্যেকটি দর্শকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে যাচ্ছি। আল্লাহ পাক অবশ্যই আমার দোয়াকে কবুল করিবেন আমি আশা করছি, কারণ হলো আমার পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই দোয়ায় শামিল হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। হে আল্লাহ, যারা দীর্ঘ 1 মাস পবিত্র রমজান মাসের রোজা রেখেছে, আবার যারা রাখতে পারেনি, রোজা ভেঙে ফেলেছে, অনেকেই অনেক কারণে রোজা ত্রুটি করে ফেলেছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, সকলের রোজাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, এই শাওয়াল মাসের পবিত্র 6টি রোজা আমাদের প্রত্যেককে রাখার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের সকলকে অভাব অনটন থেকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নেই, কোনো ইলাহ নেই। আপনি বলেছেন, আল্লাহ হে আমার বান্দারা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইও না, বঞ্চিত হইও না। আল্লাহ, আমরা আপনার রহমতের আশায়, আপনাকে পাওয়ার আশায় আপনার দরবারে 2খানা হাত তুলেছি। আল্লাহ, আমাদের হাতকে কবুল করে নাও। আল্লাহ, আপনি ছাড়া কোনো মালিক নেই, কোনো ইলাহ নেই, কোনো আল্লাহ আমাদের আর নেই। আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন। হে আল্লাহ, আমাদের জীবন থেকে অভাব অনটন দূর করে দেন। হে আল্লাহ, বিপদ আপদ দূর করে দেন। হে আল্লাহ, সফলতা দান করেন। হে আল্লাহ, ব্যর্থতা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। হে আল্লাহ, কামাই রুজিতে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলেই আমিন বলে দোয়ায় শরীক থাকুন। আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। সকলেই একবার দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।